মটরশুঁটির কচুরি তরকারি আমরা তো খাই, কিন্তু আজ একটি ঝালঝাল খাস্তা মটরশুঁটির বড়া নিয়ে এলাম। বেশি কিছু লাগে না, খুব সহজেই এই বড়াটা তৈরি করা যায়। আর সাদা ভাত দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলা যায় এই ঝালঝাল বড়া দিয়ে। তাহলে শুরু করি কিভাবে করছি। এখানে আমি মোটামুটি 600 গ্রাম মতন মটরশুঁটি নিয়ে নিয়েছি। খোলা ছাড়ানোর পর 600 গ্রাম হবে। আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন, একটু মোটা দানা হলে ভালো হয়। সাথে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভাল লাগে সাদা ভাত দিয়ে। এরপরে মটরশুঁটিটাকে পেস্ট করব। মটরশুঁটিটা দিয়ে দিলাম, সাথে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতন লবণটা দিয়ে দেবো। আর একটু লাগবে, আর অল্প সামান্য দিচ্ছি। একটু বড় সাইজের মটরশুঁটি হলে একটু শুকনো শুকনো হলে ভালো হয়, খুব কচি হলে একটু অসুবিধে হয়। এবার বাটাটা একটু প্রসেস আছে। প্রথমে 1 ঘাট দেবো, 1 ঘাট দিয়ে দেখাচ্ছি। এইভাবে গোটা গোটা করে বাটতে হবে, যাতে খুব মিহি না হয়ে যায়। তারপরে চামচ দিয়ে একটু সাইড সাইড করে দেবো, দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে 1 ঘাট করেই পেস্টটা করব। বেশি মিহি করব না, বেশি মিহি করলে খুব একটা ভালো হবে না, আর গোটা গোটা থাকলেও ভালো হবে না, মাঝারি হবে। একটু ধরে আর একটা ঘাট দিয়ে দেবো। দেখুন পেস্টটা এই রকম হবে। লঙ্কাগুলোও পেস্ট হয়ে গেছে, লবণটাও মিশে গেছে, পুরো শুকনো শুকনো হবে। এই ধরনের পেস্টটা হবে, তাতে করতে খুব সুবিধে হবে বড়াগুলো। কচুরিতে মিহি পেস্ট করলেও হয়, কিন্তু এটা একটু শক্ত হলে ভালো হয়। পেস্টটা ঢেলে নিয়েছি। এরপর এগুলো নিয়ে বড়ার সাইজে গড়ে নেব। 6-7টা করে গড়ে নেব, যা মটরশুঁটি আছে তাতে 6-7খানা হয়ে যাবে। এই এত বড় সাইজ হবে, একটু মোটা হবে। সামনেটা একটু করে দেবো, পাতলা করে দেবো, চেপে দেবো। তারপরে একটা তাওয়া বসিয়ে দিতে হবে। তাওয়াটা অনেকক্ষণ ধরে গরম করে নিতে হবে, যাতে অনেকক্ষণ গরম থাকার পর তাওয়াটা খুব ভালো গরম হয়, তাতে তুলতে মটরশুঁটিগুলো খুব সুবিধে হবে। সামান্য সর্ষের তেল দিয়ে দেবো, বেশি তেলও লাগে না, ঠিক পোস্তর বড়ার মতন করে ভাজতে হয়। তেলটা ছড়িয়ে দিতে হবে, পুরো তাওয়াটায় ছড়িয়ে দিচ্ছি তেলটা। তেলটা খুব গরম হলে পরে আঁচটা কমিয়ে দিয়ে বড়াগুলো একটা একটা করে চেপে চেপে দিয়ে দেবো। বড়াগুলো কিন্তু তেলের মধ্যে দেবো না, সাইডে করে দেবো। সমস্তগুলো দেবো এবং সাইডে সাইডেই ভাজা হবে, তেলটা কমও লাগে। আর যত সাইড করে দেবো আর যত লো টু মিডিয়াম আঁচে করব তত ভালো হয়। দেখুন তেলটা টেনে নিয়েছে। ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কেমন ব্রাউন করে ভাজা হয়েছে। খুব বাড়িয়ে দিলে কিন্তু কালচে হয়ে যাবে, পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। মিডিয়াম করলে এই ব্রাউন ব্যাপারটা আসবে। আর ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে, ক্রিস্পি হবে, খুব মুচমুচে হয়। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে খুব ভাল লাগে এই বড়া। এইভাবে তুলে নিচ্ছি, দ্বিতীয় পিঠটাও ভাজছি। তেলটা পুরো টেনে নিয়েছে। দু পিঠই ভাজা হয়ে যাওয়ার পর এগুলো একটু সাইড করে দেবো। একই সঙ্গে সবগুলো ভাজবো বলে এগুলোকে সাইড করে নিচ্ছি। তাওয়াটা যেহেতু বড় আছে আর গরমও আছে, তাহলে ভাজতে খুব সুবিধে, ওই জন্য এগুলোকে সাইড করে দিলাম। সাইডে এগুলো আস্তে আস্তে ভাজা হবে, খুব কম আঁচে একদম ক্রিস্পি ভাজা হবে, এই জন্য একদম সাইড করে দিলাম। এরপর মাঝখানটা আবার একটু তেল দিয়ে দিলাম, অল্পই তেল দিলাম, দিয়ে বাকি আর যে 2-3টে আছে সেগুলোও দিয়ে দেবো। সাইডেরগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে, ওই জন্যে ওগুলোর টেস্টি খুব বেশি হয়। এগুলো এবার দিয়ে দিলাম, তারপরে এগুলোও একটু ভাজা হলে উল্টে দেবো। এক পিঠ ভাজা হলে আস্তে করে উল্টে দিচ্ছি।
এই সময় যেহেতু মটরশুঁটিটা পাওয়া যায়, তাই মাঝে মাঝে এই বড়াটা করে গরম ভাত দিয়ে খেতে খুব ভাল লাগে। দেখুন কত সুন্দর ব্রাউন করে ভাজা হচ্ছে। সাইডেরগুলো ভাজা হয়ে গেছে, মাঝের তিনটেও ভাজা হচ্ছে। ওগুলো আরেকটু টাইম লাগবে। আর একবার উল্টে দেখাবো পিঠগুলো ঠিকঠাক ভাজা হলো কি না, অপর পিঠগুলো। এই দেখুন, এগুলো আগে দিয়েছিলাম, এগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলো এবার তুলে নেব। এটা এখনও হয়নি, এটা আরেকটু হতে লাগবে, যেহেতু এটা পরে দিয়েছিলাম। এইভাবে সমস্তগুলো ভেজে তুলে গরম গরম পরিবেশন করতে হবে। যদি মনে হয় তেলটা আর একটু দিতে হবে, একটু কমে এসছে, তখন সাইড থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে আর একটু ক্রিস্পি করে ভাজা যেতে পারে। অপূর্ব খেতে হয়। প্লিজ ট্রাই করবেন একবার বন্ধুরা। আর যদি ভাল লাগে প্লিজ পাশে থাকবেন। নমস্কার।